পথ দুর্ঘটনা কমাতে এবং পথ সচেতনতার বার্তা দিতে বর্ধমান আরামবাগ 7 নম্বর রাজ্য সড়কে খণ্ডঘোষের সগড়াই বাজারে সচেতনতা শিবির করল খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে বারবার পথ সচেতনতার বার্তা দেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে ট্রাফিক আইন না মানার জন্য ঘটে চলেছে বর্ধমান আরামবাগ রোডের ওপর দুর্ঘটনা এবং দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকেই। তাই আবারও নিত্যদিনের মতোই সচেতনতার প্রচারে নামল পুলিশ। শুক্রবার সগড়াই বাজারে বাইক ও ট্রাক্টর চালক সহ বেশ কিছু যানবাহন চালকদের ও সাধারণ মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো সচেতনতার শিবির, যেখানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার মেজবাবু রাকেশ রোশন শেখ সহ অন্যান্য পুলিশ অফিসার সহ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সদস্য ও বহু যানবাহন চালক। মানুষ তার নিজের ফ্যামিলির দায়িত্ব নিতে হিমশিম খেয়ে যায়। আপনি অপর পক্ষে যে ফ্যামিলির ক্ষতি করে দিলেন, তার দায়িত্বটা কে নেবেন? কেউ পারবে দিতে? আপনি সমস্ত কাগজ মেনটেন করলে, আপনার কাগজের গাড়ির ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স ক্লেমে সেই ফ্যামিলির লোকজন একটা পর্যাপ্ত টাকা হয়ে যাবে। শুধু কি টাকা দিয়ে দিলে সেটা মিটে যাবে? তাই না তো? তার ফ্যামিলির একজন লোক চলে গেল, তাকে কি আমরা ফিরিয়ে আনতে পারবো? তাহলে আপনার হাতে যখন সেই সুযোগটা আছে যে আমি নিজের সাবধানতা অবলম্বন করে নিজের জীবন এবং অপরদিকে যে ব্যক্তি, যে আরোহী, যে পথ চালক, তার জীবন বাঁচানোর সুযোগ আছে বা সম্ভাবনা আছে, আমি কেন সেটা অবলম্বন করবো না? তার ভুলের কারণে সে জানবে। আপনি যদি হেলমেট পরে না যান, আপনাকে যদি পুলিশ একটা ইনভেস্টিগেশনের সময়, তাহলে 1000 টাকা ন্যূনতম জরিমানা আছে। 1000 টাকাটা সত্যি আপনার খারাপ লাগছে যে এত টাকা ফাইন, আমি তো জাস্ট 2 কিলোমিটার। আপনাদের কথা একটু জানিয়ে রাখি, যারা ড্রাইভার আছেন তাদের প্রত্যেকে জেনে রাখা যে ট্রাফিক ছেলেরা কথা শুনে না, বদমাইশে রাত গাড়ি চালাচ্ছে, দেখতে তো পাচ্ছি, কি করবো, চাকরি করতে যাচ্ছি। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।